হ্যালো ভিউয়ার্স, আমার ফসল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে যেই টপিকটা নিয়ে আমরা আপনাদেরকে দেখাবো বা যেই টপিকটা নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে আমি এখন উপস্থিত হয়েছি একটি তামাক ক্ষেতে। উত্তর বাংলা তথা হচ্ছে কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ির কিছুটা অঞ্চলে প্রধান একটি গুরুত্বপূর্ণ ফসল হলো হচ্ছে তামাক। তো তামাক চাষ করতে গেলে কিছু সমস্যার সম্মুখীন হতে হয় চাষি ভাইদের। সেই সমস্যা একটি সমস্যা নিয়ে আজকের আমাদের এই ভিডিওটা। আপনারা ভিডিওটা শেষ অবধি দেখতে থাকবেন। তামাকের যে ভ্যারাইটিগুলো আছে, আজকে যেই আমরা জমিতে উপস্থিত হয়েছি, এই ভ্যারাইটিটা হচ্ছে জাতি তামাক নামে পরিচিত। আরও দু তিনটে ভ্যারাইটি কিন্তু আমাদের এদিকে চাষ হয়। তামাক চাষের হচ্ছে প্রধান কিন্তু সেই পাতাটাই কিন্তু আমরা বাজারে বিক্রি করতে পারি, যেটার মোটামুটি আপনার হচ্ছে বাজার মূল্য কিন্তু খুব ভালো থাকে। এই পাতাটাই যদি আমরা ঠিকঠাকভাবে সুরক্ষিতভাবে না তুলতে পারি, তাহলে কিন্তু আমাদের তামাক চাষের অনেক ক্ষতি হয়ে যায়। তো এই পাতাটাতেই আমরা দেখতে পারি যে বিভিন্ন সময় কি হয়, পাতা কোঁকড়ানোর যে সমস্যাটা আছে, এটা কিন্তু এই জাতি যে ভ্যারাইটিটা আছে, এই ভ্যারাইটিটা কিন্তু প্রধান সমস্যাটাই কিন্তু পাতা কোঁকড়ানোর সমস্যা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন পাতার নিচে কিন্তু অসংখ্য এই পোকাগুলো দেখা যাচ্ছে। দেখুন, এই পোকাগুলোর জন্যই কিন্তু পাতার যে ক্লোরোফিলটা আছে এবং পাতার যে রসটা আছে পুরোটাই কিন্তু চুষে খায়, যার জন্য কিন্তু পাতাটা কিন্তু এরকম ভাঁজ হয়ে যায় নিচের দিকে। তামাকের এই ক্ষতিকারক পোকাটাকে অ্যাপিডস বলা হয় এবং বাংলাতে জাপ পোকা, গ্রামের ভাষাতে যদি আমরা বলি তাহলে এটা হচ্ছে উকুন পোকা নামেও পরিচিত। দেখুন, এই পাতাটার মধ্যে অসংখ্য কিন্তু জাপ পোকায় আক্রমণ হয়ে আছে, যার জন্যই কিন্তু এই পোকাটার জন্যই কিন্তু পাতাটা কিন্তু কোঁকড়ানো। তামাকের জাপ পোকা অনেক সময় কিন্তু যে বন্ধু পাখিগুলো আছে সেগুলো কিন্তু খেয়ে নেয়, কিন্তু সেখানেও কিন্তু একটা সমস্যা হয় চাষিদের। সেই সমস্যাটা হলো পাতাতে কিন্তু ফুটো ফুটো হয়ে যায়। যে যদি সেই পাতাটা আমরা বিক্রি করতে যাই তাহলে কিন্তু সঠিক দাম আমরা পাই না। সুতরাং আমাদের কিন্তু কেমিক্যাল যে কম্পোজিশনগুলো পাওয়া যায় মার্কেটে আপনারা পাবেন, সেই কেমিক্যালের দিকেই কিন্তু আমাদের যেতে হবে। তামাকের জাপ পোকা বা অ্যাফিডসকে আমরা দমন করার জন্য আমাদের যে, যদি আমরা জৈবিক পদ্ধতিতে করতে চাই তাহলে আমাদের নিম তেল ইউজ করতে হবে, অথবা হচ্ছে যদি আমরা রাসায়নিক পদ্ধতিতে যদি আমরা সেইটাকে দমন করতে চাই তাহলে কি করতে হবে, আমাদের বাজারে পাওয়া যায় ইমিডাক্লোরোপিড 17.8% এসএল ফর্মুলেশনের মেডিসিন আমরা পাবো, এবং ইমিডাক্লোরোপিড 17% ডাব্লুজি ফর্মুলেশনের যেইগুলো মেডিসিন আমরা পাবো সেইগুলো কিন্তু স্প্রে করতে হবে তামাকের পাতার উপরে। আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আরও এইরকম কৃষি সম্পর্কিত নতুন নতুন তথ্য পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আমার পাশে থাকবেন।